ডিমের এই রেসিপি খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। এত সুস্বাদু এবং মজাদার। রুটি, পরোটা, ভাত, নান এবং ফ্রাইড রাইস, পোলাও যে কিছু দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। বড় থেকে ছোট একদম আঙুল চেটে পুটে খাবে এবং মাছ মাংস পর্যন্ত আর খেতে চাইবে না, এত মজা হয় এই রেসিপিটা। তো বন্ধুরা, এত মজার রেসিপি কিভাবে তৈরি করলাম দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে ডিমের দুর্দান্ত একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটার জন্য এখানে প্রথমে লাগছে এক মুঠো পেঁয়াজ। একদম অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ আজকে আমি 3টা ডিমের অমলেট কারি করব। আর এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি লবণ আর স্বাদে ম্যাজিকের 3 ভাগের 1 ভাগ একটু মশলা, এটাকে অতিরিক্ত একটু স্বাদ বাড়ানোর জন্য। এখন এই সব কিছুর সাথে আমি ভালো করে পেঁয়াজগুলোকে কচলে নেব এবং কচলে নিয়ে তারপর এটাকে এই পেঁয়াজগুলোকে 3 ভাগে ভাগ করে আলাদা আলাদা করে 3টা ডিম মিক্স করব এর সাথে। তো এই পেঁয়াজগুলো দেওয়ার কারণ হলো অমলেট কারির মধ্যে পেঁয়াজটা মুখে লাগলে ভালো লাগে, খেতে অনেকটা ভালো লাগে এবং রান্নাটাও খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখন এই যে 3 ভাগের 1 ভাগ একটা বাটিতে নিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি। তো এই ডিমটা দিয়ে আমি ভালো করে এখন এর সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, এই অমলেট কারির মধ্যে এই পেঁয়াজটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে করে আমি এরকম ধাপে ধাপে 3টা ডিম মিক্স করে নিয়ে আমি আলাদা করে ভেজে নেব, একসাথে ভাজবো না। আপনারা চাইলে একসাথেও ভাজা করে নিয়ে কেটে নিতে পারেন। আমি আলাদা করে নিয়ে একটাকে 2 টুকরো করে নেব। তা হাত দিয়ে একটু হালকা লম্বালম্বি করে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি পাটিসাপটার মতো উল্টে নেব। তো এভাবে করে একটু লম্বালম্বি করে দিয়েছি, যেহেতু আমি 2 পিস করে করব সেহেতু আমি বেশি লম্বা করিনি, এরকম করে করেছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা মানে 3টা ডিমই একসাথে ভেজে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আমি এইভাবে করেছি, আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। তো এটা কিন্তু খুবই মজার হয়। এই অমলেট কারিটা সত্যি খুবই মজা হয়, বিশেষ করে রুটি, পরোটা, নান এই সকল দিয়ে তো মানে দুর্দান্ত লাগে। আর ভাত দিয়ে হলে তো 1 থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় এটা দিয়ে চোখ বন্ধ করে। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম দিয়ে এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন আপনারা মাছ মাংসের কথা ভুলেই যাবেন এত মজার একটা রেসিপি পেলে। আর বারবার দেখবেন এটাই তৈরি করে খাবেন, এতটা মজা হয়। তো এই তো আমি এই ডিমটাকে উল্টে পাল্টে নিচ্ছি, মানে ডিম ভাজা যেরকম করা হয় সেম ওরকমভাবে ভাজা করে নিচ্ছি। তো আমি এরকম 2 টুকরা করে নেব, যেহেতু 3টা ডিমের অমলেট কারি করব, তো সেহেতু আমি 6 পিস হবে, 6 পিস করে নেব। তো এভাবে করে কিন্তু আমি একে একে সবগুলোকেই ভাজা করে নেব। আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী যেরকম খুশি শেপ দিয়ে এটাকে ভাজা করে নিতে পারেন। আবার অনেকে এটাকে ভাপিয়েও টুকরো টুকরো করে ভাজা করে নেয়, সেরকম হলেও কোনো সমস্যা হবে না, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আজকে আমি আমার পরিবারের জন্য যেভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে এই ডিমের অমলেট কারি করার জন্য ডিমগুলো তো ভাজা করে নিয়েছি, আর এখন এই পেঁয়াজগুলো আমি এখানে ব্লেন্ড করে নেব। আমি এখানে কিন্তু প্রায় অনেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি ফ্রোজেন করা 2টা টমেটোগুলোকে একটু কেটে দিয়েছি, এভাবে করে ব্লেন্ড করে একদম মিহি করে নিয়েছি, মানে 1 মিনিটের মতো ব্লেন্ড করেছি। এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নাটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, একটা কুচানো পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি জিরা, আস্ত জিরা দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো। আর এগুলা ভাজা হয়ে গেলে মানে ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে আদা রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করেছি। আর এগুলা সব ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এই টমেটো আর পেঁয়াজের পেস্ট। এখন এটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় ভাজা করে পানিটা শুকিয়ে কিন্তু এই যে তেলটা ভেসে উঠেছে,
এটা যতক্ষণ পর্যন্ত না এটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেবেন। তো এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব লবণ। এই সমস্ত কিছু দিয়ে এখন আমি ভালো করে এটাকে আবার ভাজা করে নেব মশলা সহ, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। এই ব্লেন্ড করা পেঁয়াজ আর টমেটো অবশ্যই ভালো করে ভাজা করে নেবেন, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। যতটা কষাবেন বা ভাজা করে নেবেন খেতে ততটাই মজা হবে এবং সুঘ্রাণ আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা অল্পই দিতে হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এটাকে দিয়েও ভালো করে ভাজা করে নেব, একদম তেলটা বেরিয়ে আসবে ওরকম করে ভাজা করে নেব। তো এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এটা সুন্দর করে আমি ভাজা করে নিয়ে এখন আমি ঝোলের পানি দেব আস্তে আস্তে। তো আমি যেহেতু এটাকে একটু গ্রেভি রাখবো, সেক্ষেত্রে এখানে 1.5 কাপের মতো আমি পানি ব্যবহার করেছি। আপনারা যদি আরও পাতলা করতে চান আরও একটু পানি দিবেন, বা আরও গাঢ় রাখতে চাইলে এটাকে ভালো করে জাল করে নেবেন, কিন্তু 1.5 কাপ পানি দিবেন, সেক্ষেত্রে আপনাদের রান্নাটা খুব সুন্দর হবে। এখন আমি ডিমের অমলেটগুলো আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিলে একদম তৈরি হয়ে যাবে সুস্বাদু অমলেট কারি। আর এটার কালারটা দেখছেন কতটা লোভনীয় হয়েছে, এই কালারটা দেখেই তো একদম মানে খেতে ইচ্ছে করছে। তা আমি মাঝখানে আবার 2 থেকে 3 মিনিট পর এটাকে উঠিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা, যাতে করে এই অমলেট কারির মধ্যে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, সেই কারণে কাঁচামরিচ দিয়েছি। তো আমার কাছে খুব বেশি ছিল না, কম কাঁচামরিচ ছিল তাই কম দিয়েছি। আপনাদের কাছে থাকলে আপনারা 5-6টা দিয়ে দেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখছেন, আমার তো খুব খুব ভালো লেগেছিল, খুব মজা হয়েছিল, আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছিল ডিমের এই অমলেট কারি। তো এইভাবে যদি রান্না করেন মাছ মাংস কিন্তু খেতেই চাইবে না, শুধু এই ডিমের অমলেট কারি দিয়ে 1 থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব। এখন কত সুন্দর হয়েছে, তেলগুলা ভেসে উঠেছে। তা আমার এটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে এটাকে নামিয়ে নেব। তো কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর এসেছিল, বিশেষ করে টমেটো দেওয়াতে, আর মরিচের কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, তাই আরও বেশি সুন্দর হয়েছে। তা আপনারা কিন্তু এভাবে করে অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা যায় হঠাৎ অতিথি চলে আসে, ঘরে কিছুই থাকে না, মাছ মাংস কোনো কিছুই থাকে না, তখন আপনারা এরকম 2 থেকে 3টা ডিম হলেই কিন্তু সুন্দর করে এই অমলেট কারিটা তৈরি করে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি নামানোর আগে এখানে জিরা ভাজা, মানে ভাজা জিরার গুঁড়া আমি এটাকে দিয়ে নামিয়ে নেব, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এটাকে দিয়ে ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দেব, যাতে করে ভাজা জিরা গুঁড়ার যে সুন্দর একটা ফ্লেভার আছে এটা সম্পূর্ণ অমলেট কারির সাথে মিশে যায়। তা আমি 1 মিনিটের মতো রেখে তারপর আমি 2টা কাঁচামরিচ ফালি দিয়ে কিন্তু নামিয়ে নেব। এই যে 2টা কাঁচামরিচ ফালি দিচ্ছি, এটাতে আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন 1 মিনিট পরেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা দেখুন একদম বলক এসে গেছে। আর এটার ফ্লেভার মানে কি বলবো, অসাধারণ ছিল। আপনারা না বানালে এটা বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা দুর্দান্ত হয়, কতটা মজাদার হয়। তো এই তো দেখুন আমার কিন্তু এটা সম্পূর্ণ রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, এটা ঠান্ডা হলে আরও সুন্দর হবে, আরও একটু গাঢ় হয়ে যাবে। আপনারা যেরকম এটা গ্রেভি রাখতে চান সেরকম পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আর দেরি কেন, ঘরে যদি ডিম থাকে তাহলে আজই তৈরি করে নিন ডিমের এই অমলেট কারি। আপনাদের পরিবারের সকলের পছন্দ হবে এবং আপনারও খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের এবং আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করে দেবেন, যাতে করে তারাও একটু নতুন কিছু দেখতে পারে এবং তারাও এই রেসিপির স্বাদ উপভোগ করতে পারে। হয়তোবা আপনার কাছে এটা প্রয়োজনীয় রেসিপি নাও হতে পারে, আরেকজনের কাছে হয়তো অনেক প্রয়োজনীয় রেসিপি হতে পারে।
তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা যারা এত কষ্ট করে সময় ব্যয় করে দেখছেন তাদেরকে মনের অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার মিষ্টি প্রিয় আপু ও ভাইয়ারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর করে এত সময় ব্যয় করে আমার এই অনেক ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য। তা আপনারা দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কিরকম হয়েছে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো নাও লাগে তবুও জানিয়ে যাবেন, কিভাবে করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও জানিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমাদের কাছে বিদায় নিতে নিতে আমার হাজবেন্ডের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।